তীব্র গ্যাস সংকটে বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। যাচ্ছে তার কাছে। সামদানি, রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনই যানবাহনের দীর্ঘ সারি। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। যেসব সিএনজি ফিলিং স্টেশন স্বল্প পরিসরে চালু রয়েছে বা স্বল্প পরিসরে গ্যাসের সরবরাহ করছে, সেসব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না, যার কারণে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পরেও যখন সিএনজি ডিসপেন্সারের কাছে তাদের যানবাহনটিকে নিয়ে যাচ্ছেন, তারা সেখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছেন না। ভোগান্তিতে রয়েছেন, কারণ পর্যাপ্ত গ্যাস না পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে মাত্র 80 টাকা থেকে 100 টাকা বা কিছু কিছু ক্ষেত্রে 120 টাকার গ্যাস তারা পাচ্ছেন, যেটি আসলে একটা ট্রিপ নেওয়ার জন্য আসলে যথেষ্ট না। সেক্ষেত্রে আসলে তারা বলছেন যে এই সংকট সমাধান করার জন্য আসলে যত দ্রুত সম্ভব তত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। একই সঙ্গে এখানে যারা কর্মজীবী রয়েছেন, যারা বিভিন্ন ড্রাইভিং পেশায় চাকরি করে থাকেন, বিভিন্ন যে এই সংকট সমাধান করার জন্য আসলে যত দ্রুত সম্ভব তত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। একই সঙ্গে এখানে যারা কর্মজীবী রয়েছেন, যারা বিভিন্ন ড্রাইভিং পেশায় চাকরি করে থাকেন বিভিন্ন সেক্টরে, তারা কিন্তু তাদের কর্মঘণ্টার চেয়ে, তাদের চাকরির সময়ের চেয়ে অনেক বেশি সময় এখানে অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে। শুধুমাত্র এই সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি নেয়ার জন্য তারা তাদের কর্মঘণ্টার চেয়ে 4 থেকে 5 ঘন্টা বেশি সময় অবস্থান করছেন। এবং এখানে আরও একটি সমস্যার বিষয় সেটি হচ্ছে, যারা সিএনজি ফিলিং স্টেশনের লোক যারা রয়েছেন, সিএনজি ফিলিং স্টেশনের যারা তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন, কারণ এখানে বেশ বিশৃঙ্খলা হয়। সেই বিশৃঙ্খলাগুলো সামলাতে সিএনজি কর্তৃপক্ষও কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সিএনজি সংকট নিয়ে সবশেষ। রাজধানীর মগবাজার থেকে গ্যাস সংকটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।